বৈষম্যহীন একটি সমাজ করার জন্য যে 1400 মানুষ জীবন দিয়েছে, আইনের শাসন ফিরে পাওয়ার জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, এই কথাটা কিন্তু আমরা ভুলে না। আপনারা দেখেছেন যে গতকালকে তারেক রহমান সাহেব তার বক্তব্য বলেছে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটি সুন্নতের রাজনীতি করব। রাজনীতিটা হবে ইসলামের ইনশাআল্লাহ বিরোধী কোনো আইন বিএনপি সরকার করবে না। ইমাম মুয়াজ্জিম খতিবদের সরকারিভাবে বেতন দেওয়া হবে ইনশাআল্লাহ। উনি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ডের কথা বলেছে, কৃষক ভাতার কথা বলেছে, বয়স্ক ভাতা আছে, মুক্তিযোদ্ধা ভাতা আছে, এটা গত বিএনপি সরকার আমল থেকে শুরু হয়েছে, এখনো আছে। এগুলি সহ অসংখ্য মানুষের কল্যাণমূলক কর্মসূচি নিয়ে উনি ইনশাআল্লাহ আগামী দিনে বলেছে যে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ বাংলাদেশ। এবং আমি আরেকটা কথা বলি, এই যে দীর্ঘ সময় ওয়াজ নসিহত ইসলামের প্রচার বন্ধ করে রেখেছি, এটাও একটা আমাদের মাদক বৃত্তির জন্য একটা বিরাট ব্যাপার। আপনি আইনের চোখ ফাঁকি দিয়ে অপকর্ম করলে আপনি বিচারের মুখোমুখি নাও হতে পারেন, কিন্তু আপনি যদি ধার্মিক হন, আপনি যদি বিশ্বাস করেন, বুঝেন যে আল্লাহর চোখ ফাঁকি দিয়ে কোনো অন্যায় করে আপনি পার পাবেন, এই বিশ্বাস আমাদের প্রজন্মদের কাছে যদি আমরা দিতে পারি, তাইলে সমাজটা ভালো। আল্লাহর ভয় হলো সে অন্যায় কাজ করবে না। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের জন্য কাজ করব, জনকল্যাণে কাজ করার জন্য আপনাদের দোয়া চাই, হুজুরের কাছেও দোয়া চাই। ইনশাআল্লাহ আমাদেরও বয়স হয়েছে, মানুষের জন্য করতে চাই, সুতরাং সেই সুযোগটা আপনারা যদি দয়া করে দেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। তারপরেও যে কথাগুলি বললাম, এগুলি আপনি ইতিমধ্যে শুরু করেছেন, ইনশাআল্লাহ আগামী দিনে সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।